আজকে হচ্ছে ঝটপট করে এই সেমাই ভাজাটা করেছিলাম। আর হঠাৎ যদি কোনো মেহমান এসে পড়ে এরকম একটা নাস্তা কিন্তু আপনিও বানাতে পারেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো এখনও যেহেতু ঈদের আমেজ যায় নাই, তার জন্য সেমাইয়ের এই রেসিপিটা অল্প সময় কিন্তু আপনিও বানাতে পারেন। আর এখানে দেখেন এই যে লম্বা সেমাইগুলো এটা নিয়েছি, এটা কিন্তু হাফ প্যাকেট নিয়েছি। আর এই হাফ প্যাকেট সেমাইটাকে হাত দিয়ে ভালো করে কিন্তু গুঁড়ো করে নিতে হবে। আর ঈদের আমেজ থাকতে থাকতে এরকম একটা সেমাই কিন্তু আপনিও বানাতে পারেন। আর এই যে দেখেন আমি কিন্তু ভালো করে 2 হাতই ব্যবহার করছি এটাকে মানে গুঁড়ো করার জন্য। আর এখন দেখেন এই যে গুঁড়ো করা কিন্তু হয়ে গেছে। আর এই সেমাইয়ের মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। তারপর হচ্ছে হাফ কাপের একটু কম দিলাম গুঁড়া দুধ। আর এই যে চিনি দিলাম হাফ কাপের মতো। আর এই যে 2টা এলাচ এটাকে গুঁড়ো করে দিলাম। তারপর সামান্য পরিমাণে লবণ দিলাম। আর দিলাম হাফ কাপ কর্নফ্লাওয়ার। আর এটার মেন মজা হচ্ছে এই নারিকেল কোরানো, তো এখানে কিছুটা নারিকেল কোরানো দিয়ে দিলাম। আর যদি কর্নফ্লাওয়ার ঘরে না থাকে তাহলে কিন্তু আটা, ময়দা বা চালের গুঁড়া কিন্তু ব্যবহার করতে পারেন। আর এটা দেওয়ার মানে হচ্ছে বাইন্ডিংয়ের কাজ করবে, না হলে আবার পরে আবার ভাজার সময় খুলে যেতে পারে। আর এটা দেখেন মাখানোর সময় একটু ঝরঝরে লাগতেছিল। আর এখানে কিন্তু অল্প করে একটু মানে পানি দিব, আর বেশি কিন্তু পানি দেওয়া যাবে না, 1-2 ফোঁটা করে এরকম করে পানি দিতে হবে কিছুক্ষণ পর পর। তো একদম অল্প একটু পানি দিলাম। আর এটা মানে মাখানো হলো কেমনে এটা বুঝবেন এই যে হাতে যখন এরকম মুঠি লাগবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে আর একটু কর্নফ্লাওয়ার লাগবে, তার জন্য 2 চা চামচের মতো একটু কর্নফ্লাওয়ার দিলাম, আর একটু সামান্য পানি দিলাম। আর এখন এই যে বারবার কিন্তু মাখানোর সময় চেক করবেন যে এটা মানে ভালো করে শেপটা আসছে কিনা। আর যদি শেপ ভালো না আসে তাহলে বুঝবেন যে এটা হাত থেকে খুলে যাচ্ছে। আর এখন দেখেন মাখানোটা কিন্তু পারফেক্ট হয়েছে। তো আর কিছুরই কিন্তু দরকার হবে না এখানে। আর এই যে অল্প তেলে কিন্তু এগুলা ভাজা যায়, তো অল্প তেলেই কিন্তু ভাজতে হবে। আর চুলার আঁচটাকে একদম মিডিয়াম টু লোতে রাখতে হবে, বেশি কিন্তু জাল বাড়ানো যাবেই না। আর দেওয়ার সাথে সাথে না হলে পুড়ে যাবে। আর এগুলাকে লো আঁচে ভালো করে ভেজে নিতে হবে। আর যেগুলা দেখেন ভাজা হয়ে গেছে সেগুলা কিন্তু প্যানের থেকে তুলে নেবেন। তো একটা টিস্যু পেপারে এগুলা তুলে নেবেন, আর এই যে বাকিগুলো কিন্তু দিয়ে দিলাম। আর আপনাদের কাছে বন্ধুরা ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর এই যে দেখেন এগুলা সবগুলো কিন্তু ভেজে নিলাম। আর এগুলা দেখেন এখন কিন্তু আপনাদেরকে একটা ভেঙে দেখাবো ভিতরে কেমন হলো। তো নারিকেলে মানে কামড়ে কামড়ে পরে অনেক মজার হয় খেতে, গুঁড়া দুধ দেওয়া আছে, মানে সব মিলিয়ে অনেক মজার একটা ঝটপট একটা রেসিপি। তো হয়ে গেল কিন্তু এই সেমাই ভাজাটা। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন।